নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা আমার যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। এই যে আমার পাশের বাড়ির থেকে আবার গপুর জন্য খাবার দিয়ে গেছে। তোমাদের তো দেখালাম গপুর যে বাটার মধ্যে রয়েছে পেয়ারা আছে আর গুজিয়া আছে, পেয়ারা আর গুজিয়া দিয়ে গেছে গপুর জন্য। তাই জন্য গপুকে বললাম, গপু তোমরা ভাগে যোগে সবাই মিলে খেয়ে নাও, প্রসাদ গ্রহণ করো, বললাম এটা। তা বন্ধুরা, আমার সমস্ত ওদিকে কাজকর্ম সেরে পুজো হয়ে গেছে, তোমরা তো দেখলে। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো বন্ধুরা, রান্নাঘরে এসেছি, আজকে সয়াবিন আলুর তরকারি করব একদম অল্প তেল মশলায়। আমি অল্প তেল দিয়েছি, দিয়ে আগে সয়াবিনটা জল দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে। আর এবার কড়ার মধ্যে দিয়েছি অল্প একটু সামান্য তেল। তেলের মধ্যে কালো জিরে নয় বন্ধুরা, সাদা জিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আলুগুলো দিলাম, আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি কালারটা এসে যায়, মানে ভাজার কালারটা এসে যায়। তারপরে দিয়ে দিলাম মশলার মধ্যে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই বাঙালির একটা মশলা, এই ছাড়া আমাদের উদ্ধার নেই। আর লবণ আর মিষ্টি দিলাম। দিয়ে সামান্য পরিমাণে ধনেপাতা কুচানো ছিল, ধনেপাতাটা দিলাম। দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষালাম। কষানোর পরে সোয়াবিনটা তুলে দিলাম। সোয়াবিনটা তুলে দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম জল দিয়ে দেখো বন্ধুরা ফুটে এসছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি ওতে আরও কিছুটা ধনেপাতা দিলাম, ধনেপাতা দিয়ে আমি তারপরে নামিয়ে দিলাম। তোমাদের ঘরে যদি গরম মশলা মানে গরম মশলা গুঁড়ো দিতে চাও কি ঘি দিতে চাও তোমরা দিতে পারো। আর অতি অবশ্য আদাটা দিও, আমার ঘরে আদা ছিল না, ওই জন্য আদাটা আমি দিতে পারিনি। তা বন্ধুরা, আমি দুপুরবেলা দেখো টিফিন নিয়ে চলে এসেছি, একটা বাসি রুটি, একটা গজা আর একটু তরকারি। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমরা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এই যে আমি রান্না করে আমি তোমাদের কাছে চলে এসেছি। দেখো বন্ধুরা, আমার এমনি ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে বলতে কি, আমার তো সারাদিনে জানো 3 বার 4 বার বিছানা তুলতে হয়। ডোরা আমাদের আছে, বিছানা ছাড়া শোয় না, বিছানার মধ্যে শুয়ে থাকে খাটের মধ্যে সব সময়। আর তার মধ্যে এখন শীতকাল, বিছানার মধ্যে কম্বল থাকে বা লেপ থাকে না, আমার ঘরে কম্বলই থাকে। কম্বলটাকে পাতে পেতে শুয়ে পড়ে। আর এদিকে দেখো আমি কি রান্না করেছি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখো এখানে আমার ফ্রিজে পড়ে থাকা অনেক দিনের সবজি, সেই সবজিগুলো সব কিছু কেটে ওরকম করে ছোট ছোট করে সেটা নিরামিষ চচ্চড়ি বানিয়েছি। আর এই চচ্চড়িটা তোমরা শর্টসে চলে যাবে বন্ধুরা, চচ্চড়িটা দুর্দান্ত খেতে হয়েছিল। আমি এটা রাত্রিবেলা ভয়েস দিচ্ছি, ওই জন্যই আমি বললাম তোমাদের ঘরে। তা বন্ধুরা দেখো, আমি তোমাদের দেখালাম আমার কি কি রান্না হয়েছে। আর এদিকে দেখো আমার এমনি মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, ডোরার খাওয়াও হয়ে গেছে। আর এদিকে দেখেছো ডোরা কেমন শুয়ে আছে, আসলে ওর না আজকে ভ্যাকসিন হয়েছে। ডোরা ডাক্তারবাবু এসেছিলেন, ওকে আজকে ভ্যাকসিন দিয়ে গেছেন, ওই জন্য একটু ঝিমিয়ে আছে। ও ভ্যাকসিন দেওয়ার পরে না ওরকম ঝিমিয়ে থাকে 2 দিন 3 দিন, তারপরে আবার যেইকে সেই সিঙ্গিপোনা আরম্ভ করে দেয়। আর এইটা হলো বিকালবেলা চলে এসছে। আর এই যে তোমাদের দাদা, আমি ওই তোমাদের দাদাকে বলছি তুমি একদম নোংরা লোক, একদম বাজে লোক। কারণ না ও এই সোয়েটারটা, সেই শীত পড়েছে বন্ধুরা, তখন থেকে পড়ছে, আমাকে একটুকু দেয়নি কাচতে। আমি অথচ রোজ জামা কাপড় কাচছি, ওর জামা প্যান্ট খুলে দেয় কিন্তু ও সোয়েটার দেয় না, বলে সোয়েটার দেয়া যাবে না। আরও অন্য সোয়েটার আছে, ওকে বলা হচ্ছে সেই সোয়েটার পরে বলে না এই সোয়েটারটা ভালো গরম হয়। আর এই যে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল, দেখো আদর করছে ডোরাকে, ওই যে যাচ্ছে তোমাদের দাদা দুপুরবেলা এই যে 3টে ফুলকপি, 2টো বাঁধাকপি, আর এইটার মধ্যে হচ্ছে আদা রসুন, আর এইটার মধ্যে দেখি কি আছে, এর মধ্যে আছে পেঁয়াজ। দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজ, এই যে লাল লাল পেঁয়াজ, জামা পরে বসে আছে।
আর এইখানে আছে লঙ্কা আর চেরি যে টমেটো হয় না, চেরি টমেটো। এই কালকে আমি বলেছি এইটা গোটা গোটা মাংসর মধ্যে দেবো, সবাইকে পাতে একটা করে তুলে দেবো টমেটো। তাহলে বন্ধুরা চলো আমি উপরে যাই, উপর থেকে জামা জামা কাপড়গুলো সব নিয়ে আসি, নিয়ে এসে সব ভাঁজ করি, ভাঁজ করে তুলে রাখি, নিজের আবার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে তারপরে আমি তোমাদের কাছে আসবো, আবার উপরে ডলের কাছে পাহারা দিতে হবে। তাহলে বন্ধুরা চলো আমি পরে আবার আসছি তোমাদের কাছে। বন্ধুরা এই যে দেখো আমার চেঞ্জ হয়ে গেছে, ঘর দর পরিষ্কার হয়ে গেছে, তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল, তোমাদের তো দেখালাম। তারপরে এখানে সব সবজিগুলো ছিল সেগুলো ফ্রিজে তুললাম। আমার কাজ মোটামুটি সব হয়ে গেছে। আর এদিকে ডোরা এই যে ঘুমোচ্ছে, আমি এখন ডলের কাছে যাব পাহারা দিতে, ওর মা দোকানে যাবে, 5টা বাজে। তাহলে চলো বন্ধুরা আমি এবার যাই উপরে ডলের কাছে, তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে আমার। এই যে বন্ধুরা আমি উপরে ছিলাম, তারপরে নিচে নিয়ে চলে এসেছি উপরে, ওকে খাওয়ালাম, ঘুম থেকে তো উঠলো। ওঠার পরে ও আজকে কান্নাকাটি কিছু করেনি আজকে, কারণ আমার ননদ ছিল, আমাদের কাকি শাশুড়ি ছিল, আমার শাশুড়ি ছিল, আমি ছিলাম, 4জনকে দেখে ওর দিল খুশ হয়ে গেছে একদম। আর নিচে এসে তো দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে, তার মধ্যে ডোরা এত মানে জ্বালাতন করছে যে কি রাগ ধরে যাচ্ছে আমার। আমি খালি ওকে বলছি যে আমি এবার তোকে মাস্ক দিয়ে বেঁধে দেবো মুখ, ওই জন্য মাস্কের কথা বললেই ও চুপচাপ হয়ে যায়। আর এই যে রাত্রিবেলা রুটি করে নিয়ে আসলো কোয়েল, রুটি করে রেখে দিয়ে মেয়ের খাবার করে নিয়ে কোয়েল উপরে চলে গেছে মেয়েকে খাওয়াবে বলে। আর আমি এই যে তোমাদের দেখালাম রুটি বোঁদে আর দুপুরবেলার তরকারি দিয়ে আমাদের রাত্রিবেলা খাওয়া হবে। এখন বাজে 11টা 10, আমাদের খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা গেছে উপরে ডলের সঙ্গে দেখা করে তারপরে এসে শোবে। তা তোমাদের দাদা ডলের সঙ্গে দেখা করে চলেও আসলো বন্ধুরা। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে রাখলাম। টাটা বন্ধু।